কাজ অনুযায়ী হবে, হুকুম অনুযায়ী হবে। আজকের এই মাহফিল সম্বন্ধে আমার নবীর কি হুকুম আছে? আল্লাহ রসুল বলেছেন, যেখানে হক কথা হয় তোমরা গিয়ে ওই মাহফিলে বসে যাবে। তাই আমি আর একবার অনুরোধ করব, যারা এখনো দাঁড়িয়ে আছে, যদি আপনাদের মধ্যে সেই মানবতা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যদি লক্ষ্য থাকে, তাহলে আপনাদের দায়িত্ব বসে যাওয়া। অ্যাকচুয়ালি আপনাদেরকে বসাতে চাই আমরা কেন? অ্যাকচুয়ালি এই জন্যে বসাতে চাই, যাতে করে এই বাহানায় আপনাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা দয়ার নবী বলেছেন, পৃথিবীতে অনেক বসার জায়গা আছে, কোরআনের মাহফিল, শরীয়তের মাহফিল, ওয়াজের মাহফিল। ওই মাহফিলে গিয়ে যারা বসে, যেখানে আল্লাহর কথা হয়, রসুলের কথা হয়, মানবতার কথা হয়, ইনসাফের কথা হয়, ইনসানিয়াতের কথা হয়, ন্যায় কথা হয়, সত্য কথা হয়, ওই মাহফিলে গিয়ে যারা বসে, সেই বসনেওয়ালাদের গুনাহকে আল্লাহ ছোট ছোট মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বারবার বলা। দ্বিতীয় নম্বর, আজকে আপনাদের ঘরে এই জন্য বলছি, আপনারা যদি রাস্তাতে ভিড় করেন তাহলে পথচারী গাড়িগুলোর অসুবিধে হবে। অসুবিধে হওয়ার জন্য হরেন দেবে, হরেন দিলে আমার আলোচনাতেও অসুবিধে হবে। যদি একান্ত মনে হয় মাহফিলে বসা পাপ হবে, কেন? আলোচক তো আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকীর অনেক সমালোচনা, অনেক সমস্যা। যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর মাহফিলে বসলে পাপ হবে, এরকম ধারণা যদি থাকে, অনুরোধ করব রাস্তাটা ছেড়ে দিয়ে দাঁড়ান, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আর যে সকল ভাই যে সামনে দাঁড়িয়ে আছেন, এই যে আপনাদের বলছি ভাই, এই যে মিডিয়ার ভাই, এই যে ও মিডিয়ার ভাইরা, হয় বসুন আর নাই তো সরিয়ে দেন, লোকেদের সমস্যা হবে। হয় বসে পারে, বসে বসে একবার শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا
محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তো মহব্বতে পড়ে এতগুলো মানুষ দরুদ পড়ছে আমরা তো এমনি মরিনি আমরা বিপদে পড়েছি আমাদের দোষ তো যতই চেষ্টা করুন শান্তি কখনো পাবেন না যদি আপনি আল্লাহকে খুশি না করতে পারেন দরুদ পড়া কত মহান কাজ আমরা সবাই জানি তথাপি উলামাদেরকে বারবার বলতে হবে জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সারা لبيك لبيك جہاں امتوں نے پکارا محمد شدا ہے محشر میں لبیک جہاں امتوں نے پکارا محمد ہمیں جان دل سے پیارا محمد سدا محشر میں لبیک لبیک اللہم صلی علی اپنی آنکھوں سے دکھا نہیں ہے تصدیق میں موجود ہے جن کی خوشبو سے مہکا اے سارا جہاں او خوشبو نبی کے پسینے میں ہے کلمہ لا الہ الا اللہ لا الہ
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা আমার ভাইরা আমার এলাকাবাসী মা বোনেরা বাপ ভাইয়েরা নওজোয়ান তরুণেরা আমার মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা অনুগামী অনুসারী মুরিদ মুহিব্বিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিগণেরা আজ মুজাদ্দিদ জামানের মহল্লা একেবারে কাছে আমি গুনাহগারকে এলাকার মানুষ ভালোবেসে সন্তান মনে করে ভাই মনে করে আমাকে দাওয়াত করেছে সাথে সাথে আমার বড় ভাই পীরজাদা মেহরাব সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর যথেষ্ট তিনি ছোট ভাই হিসাবে আমাকে স্নেহ করে আর উপযুক্ত ভাই হওয়ার দরুন আমি ছোট হিসাবে তেনাকে সম্মান করি তিনিও থাকবেন তিনি আছেন আমিও আছি মুরব্বী হিসাবে তিনি আখেরি দোয়া বলবেন আমি প্রথমে এসেছি দু কথা আলোচনা দেখুন কারো যদি হাওয়া খাওয়ার শখ যায় পাখার ব্লেড ধরে ঘোরালে কখনো হাওয়া হয় না সুইচটা দিতে হয় শুধু সুইচ দিলে হয় না পাখার সাথে কারেন্টের বোর্ডের সঙ্গে যেন যোগাযোগটাও ঠিক থাকে অতএব আমরা যাই করি নাই করি কখনোই আমরা মুক্তি পেতে পারি না যদি আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনের দেখানো রাস্তা ছেড়ে দিই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এই দুনিয়ার মানুষ আমার রাসূলকে আল্লাহ বলতে বলছেন বড় কাফিলাম কুল অর্থাৎ রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
যারা বলে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা সত্য যদি হয় ফাত্তাবিউনি, আগে যেন তারা রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, ভালোবেসে অনুসরণ করে। অবশ্যই কিছু মানুষ হয়তো ভাবতে পারে যে এখানে ফাত্তাবিউনি ইত্তেবা করার কথা আছে, ভালোবাসার কথা নাই। কখনো ভালোবাসা ছাড়া একটা মানুষকে মানাও সম্ভব নয়। এই যে আপনারা এসে বসে গেলেন হাজার হাজার মানুষ এক মুহূর্তের মধ্যে, আজ কিছু মানুষ দেখুন এখনো দাঁড়িয়ে আছে, বসছে না। একটাই কারণ যে আপনারা ভালোবাসেন তাই কথা বলি ইত্তেবা করেছেন, ভালোবাসে না তাই ইত্তেবা করেন না। অতএব ভালোবাসা না থাকলে কখনো অনুসরণ করা যায় না। যে ফাত্তাবিউনি কি আন্দার প্যার ছুপা হুয়া হ্যায়, যখনই ইত্তেবার কথা হবে সেখানে নতুন করে স্পেশাল ভালোবাসাকে জড়াতে হয় না, ওর মধ্যে ভালোবাসা থাকে। তাহলে আগে রাসূলকে ভালোবেসে যারা অনুসরণ করে, ইত্তেবা করে, মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেছে আমি তাকে ভালোবেসে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যাকে ভালোবাসবে নিশ্চয়ই কিছু পুরস্কার তো পাওয়া যাবে। তারা আল্লাহকে রহমত রহিম পাবে। তারা যে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, নফসের উপরে ধোঁকা দিয়েছে, এই সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাই করি আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে কোনো কাজ করব না, তবেই আমরা কামিয়াব হব। আর রাসূল যিনি ভুলি ক্ষণস্থায়ী আনন্দ মনে করলো, চিরস্থায়ী কষ্ট কিন্তু আমাদেরকে ঘিরে ধরবে। কেননা আমার আল্লাহ পাক আমি বললাম তোমরা নামাজ পড়বে, রাসূলকে দেখো, রোজা রাখবে, রাসূলকে দেখো, হজ করবে, রাসূলকে দেখো, যাকাত দেবে, রাসূলকে দেখো, ব্যবসা করবে, রাসূলকে দেখো, আত্মীয়তা করবে, রাসূলকে দেখো, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবে, রাসূলকে দেখো, বাপ মাকে ভালোবাসবে, রাসূলকে দেখো, সন্তানকে ভালোবাসবে, রাসূলকে দেখো, গায়ের মুসলমানের সঙ্গে মিশবে, রাসূলকে দেখো, দেশ চালাতে চাও, রাসূলকে দেখো, প্রধান হতে চাও, রাসূলকে দেখো, মন্ত্রী হতে চাও, রাসূলকে দেখো, নেতা হতে চাও, রাসূলকে দেখো, রাষ্ট্রনায়ক হতে চাও, রাসূলকে দেখো। এর বাইরে কোনো কাজ করাটাই শরীয়তে অবৈধ। রাসূল ছেড়ে কোনো কাজ হবে না। তাহলে আমার যখন রাসূলের মধ্যে সমস্ত ভালো গুণ আছে, তাহলে আমি অন্যজনের থেকে ধার নেব কেন? আমি কাউকে ছোট করতে এসেছি, কাউকে বড় করতে এসেছি, কিন্তু সর্বশেষ মেসেঞ্জার, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশেষ পথ প্রদর্শক, সর্বশেষ পয়গম্বর হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ যেন কমপ্লিট যখন করে পাঠিয়েছে, কোনো ভালো পন্থী রাসূলের মধ্যে নাই, এমন কোনো ভালো নাই, সমস্ত ভালো রাসূলের পাক সাল্লামের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যে কোয়ালিটিটা দেখিয়েছে, ওর থেকে ভালো কোনো জিনিস হতেই পারে না। তাহলে আমরা সবকিছু যখন নেবো, কার থেকে নেবো ভাই? একটু সকলে চিৎকার দিয়ে বলুন, আরো উচ্চ আওয়াজে বলুন, হাত তুলে বলুন, কার থেকে? চিৎকার দিয়ে বলুন, কার থেকে? রাসূলের থেকে। এই কথাটা মনে থাকবে তো, এখান থেকে চলে যাওয়ার পরে ভুলে যাবেন না। আমরা কোন বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, জাহান্নামী, বাতিল, জালিমদের থেকে আমরা কখনো কিছু নেব না। আজ বড় দুঃখ, ফুরফুরা শরীফ এমন একটা দরবার শরীফ, এই দরবার সর্বসময় মানুষকে মুক্তির রাস্তা দেখিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ।
কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে আজ আমার কম, বিশেষ করে পশ্চিম বাংলার 100টা থাকলে তার মধ্যে 85% আজও ফুরফুরা শরীফমুখী হয়ে আছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা দুনিয়া সম্বন্ধে সজাগ নয়, আমরা আখিরাতের সজাগ অনেকটা হয়েছি। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, কিন্তু দুনিয়া সম্বন্ধে আমরা সজাগ নয়। কিন্তু আল্লাহ কোরআনে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। প্রথমে দুনিয়ার ভালাইয়ের কথা, অর্থাৎ দুনিয়ার সজাগ, দুনিয়ার ভালাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাতের ভালাই। অর্থাৎ দুনিয়ার মধ্য থেকেই তুমি আখিরাতকে পাবে, দুনিয়া ছেড়ে আখিরাত নয়। খাবো না, সারা বছর রোজা রাখবো। আর একজন বলছে আজ থেকে আমি কখনো ঘুমাবো না, নামাজের মধ্যে জিন্দেগি কাটাবো। আর একজন বলছে আমি বিবাহ করবো না, সংসারে জড়িয়ে গেলে আল্লাহর মায়া থেকে সরে যেতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা গেল। আল্লাহর নবী বলছেন তোমরা কি আলোচনা করছো? তিনারা খুশি বলে শোনাতে লাগলেন, ভাবলেন নবী হয়তো খুশি হবে, দুনিয়াদারি ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছিলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে তরক করলো সে আমার কেউ নয়। শোনো সাহাবারা, তোমাদের নবী নামাজও পড়েছে, রোজাও রেখেছে, দিনের বেলা খেয়েছে, আবার রোজাও রেখেছে। তোমাদের নবী সংসারও করেছে, ব্যবসা করেছে, কারবারও করেছে। তোমাদের নবী দুনিয়ার মধ্যে দিই আখিরাতকে তালাশ করেছে। এটা হলো নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া দরকার, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী, সংসার, ব্যবসা বাণিজ্য, কারবার, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবটাই দরকার, কিন্তু রসুলকে বাদ দিয়ে নয়, জুলুমের মধ্যে নয়, অন্যায়ের মধ্যে নয়, অভদ্রপনা নয়, বদমাইশি নয়, চিটিংবাজি নয়, প্রতারণা নয়, ধোঁকা দেওয়া নয়, আমার পেটটা ভরে গেল মিটে গেল বাকি কারো দরকার নেই, এরকমটা নয়। কেন? ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে সব থেকে উত্তম কাজ হলো গরিবকে খানা খাওয়ানো, ভোকাকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধর্মে আমি গরিবকে খাওয়াবো, যে ধর্মে সেবাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বুলাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমকে খাওয়ায়, কেউ যদি এতিমের পরনা কাপড় দেয়, কেউ যদি পিপাসিত ব্যক্তির পিপাসা মিটায়, আমার রাসূল বলল সেজন্য আমায় খাওয়ালো, আমায় পড়ালো, আমি নবী তাকে আবে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে করে ধরে পান করিয়ে দেওয়া আর পান করানোর ব্যবস্থা করিয়ে দেওয়া, উভয়টাই কিন্তু ওই অসহায় মানুষটার জন্য কাজে লাগে, ঠিক না বেঠিক? অতএব ইসলামে সব আছে, কিন্তু কাজটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে করতে হবে। আজকে সমাজে যে দুরবস্থা, আজকে সমাজে মায়েদের মর্যাদা নেই। ১,৫০০ বছর আগে নবী আসার আগে ছিল না। কি করে নবী সেদিন এসে মায়েদের মর্যাদা দিল? আমাদেরকে ফলো করতে হবে। আজ সমাজে নারীদের ইজ্জত নেই, ডেইলি ডিভোর্স হচ্ছে, হত্যা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, রেপ করা হচ্ছে। ১,৫০০ বছর আগে এর থেকেও বড় অন্ধকার ছিল। কি করে দয়ার নবী সেই সময়ে মাত্র 23টা বছরে এই নারীগুলোকে এমন মুক্তি দিল যে আজও যার মধ্যে রাসূল আছে তার ঘরে মেয়ে হলে মা বলে আদর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে এই দুনিয়া দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে, এটা রাসূলেরই আদর্শ। আল্লাহ রাসূল দুটো কাজ করতে এসেছিলেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া।
আর আল্লাহ কোরআনে আমাদের বিষয়ে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরাই হলো শ্রেষ্ঠ। কি জন্য শ্রেষ্ঠ সেটাও তো জানতে হবে। তোমাদের কাজ আছে, কি কাজ? ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায় থেকে দূরে থাকা বা দূরে রাখা, এটা তোমাদের কাজ। তাহলে মা বাপের উপরে জুলুম অন্যায় না অন্যায় নয়? বলুন। পণের অভাবে, পণের জ্বালাতে গরিবের মেয়ের বিবাহ হচ্ছে না, এই পণ সমাজে চলা অন্যায় না অন্যায় নয়? হুজুররা সবাই মিলে ফু দিলে পণ বন্ধ হবে তো? পানি পড়া ছড়ালে পণ বন্ধ হবে তো? ও যেমন দরকার, পানি পড়াও যেমন দরকার, দোয়া এটা দাওয়াটারও দরকার আছে। দাওয়াটা হলো পড়া আইন তৈরি করা, তবে তো বন্ধ হবে। আজ আমি হুজুর, আমি আব্বাস দেখি, আমার বিশাল ব্যাপার, ডেলি 1 লাখ 1.5 লাখ ইনকাম। যত জলসায় যাবো, 4-5টা জলসা করলে ব্যাস, আমার টেনশন নেই। আরে আমার 2-4টে জটাই মেয়ে হোক, আমার বিবাহ তোমার টেনশন নেই। কিন্তু যারা ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, সেলসম্যান করে খায়, হকারি করে খায়, পরের জমিতে চাষ করে খায়, তারপরে কি বলে রাজমিস্ত্রির জুগারে দিয়ে খায়, তাদের মেয়েদের বিবাহ কি করবে? এই যে একটা দুর্নীতির ব্যবস্থা তৈরি হয়েছে, কোন ছাড়া বিয়ে নয়, এই কোনটাকে বন্ধ করাটাই হলো আমাদের দায়িত্ব। শুধু বলে হয় না, তার জন্য কড়া ব্যবস্থাও তৈরি করার দায়িত্ব আছে। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে নারীদের ধর্ষণ করলে, রেপ করলে কতল করা হবে, সহজে বন্ধ হয়নি। নবী যখন 10 বছরের রাষ্ট্রনায়ক হলেন, দেশে বসে দেশ চালালেন, আইন করে দিল, ধর্ষণকারীর কতল, ধর্ষণ বন্ধ হয়ে গেল। কথা বুঝে আসছে? এইভাবে কড়া সহজ ব্যবস্থা, যেখানে জালিমরা যারা অন্যায় করে তারা অন্যায় করার সাহস পায়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই দুর্নীতি মুক্ত সমাজকে গড়তে গিয়ে, সমাজকে দুর্নীতি মুক্ত করতে গিয়ে, ন্যায় সমাজ করতে গিয়ে আল্লাহ নবী কি সহজে পেরেছিল? অনেক কষ্ট হয়েছিল, ঠিক না বেটা? আর আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এত সহজে পারে না। আল্লাহ নবী আস্তে আস্তে এখন বড় হতে লাগলেন। 40 বছর যখন নবী পাকের বয়স হয়ে যায়, আল্লাহ নবী এখন ন্যায়ের দিকে মানুষকে ডাকতে লাগলো, অন্যায় দিকে মানুষকে দূরে থাকার কথা বললো, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে লাগলো, অন্যায়কে মিটাতে লাগলো। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবী পাকের দুশমন তৈরি হয়ে গেল। কারা দুশমন হয়েছিল? তৎকালীন সময় যারা রাজ ক্ষমতাকে দখল করে নিয়ে মানুষকে কিতুদার বানিয়ে রেখেছিল, মানুষের উপরে জুলুমের সমালোচনা চালিয়েছিল, তার মধ্যে থেকে বেশিরভাগটা হলো আমার রাসূলুল্লাহ আপনজনেরা। এটা সত্য না? ছেলেরা, বাবারা, অনেক ঝড় ঝাপটা আল্লাহ নবীর উপরে এসেছে গো। এই নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বদর তৈরি হয়েছে, সাহাবা হুজুররা শহীদ হয়ে গেছে। এই নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী পাকে দান্দা মুবারক শহীদ হয়ে গেছে। এই নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে জঙ্গলেতে মাসকে মাস বন্দি থাকতে হয়েছে, গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। আল্লাহ নবী নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক বাধা হয়েছে। সব থেকে বড় বাধা ছিল আল্লাহ নবী
মানুষ যখন চেতনা দিতে থাকে ওই সময় তৎকালীন যারা নেতা ছিল আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব এরা এলাকার মানুষদিগকে আল্লাহ নবীর মাহফিলে যেতে নিষেধ করত, কিন্তু মানুষ লুকিয়ে 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 আল্লাহ নবীর সত্য বাণী শোনার জন্য দিওয়ানা হয়ে থাকত। যখন জানতে পেরে যেত আবু জেহেল উতবা সাইবা, তখন সেই ব্যক্তিগুলোকে মারত, তাদের ঘর থেকে তাড়িয়ে দিত, তাদের উপরে জুলুম করত, গরম বালিতে শুইয়ে দিয়ে তাদের বুকে ভারী পাথর চাপিয়ে দিত। আজ বড় দুঃখের সাথে বলি 2019-20 সালে আবার সেই ঘটনা চলছে। যা যদি কেউ ওয়াজের মাহফিলে যায়, টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা তারা ওই ছেলেগুলোকে ধরে ধরে মারছে, ঠিক না বেঠিক? টিএমসি পার্টির নেতাগুলো আবু জেহেলের মতো কাজ করছে না করে না? আপনারা আবু জেহেলের দিকে না নবীর দিকে? তাহলে এই পার্টি থেকে বাবু ঘুরিয়ে নিতে হবে যে ইরানা সুদরে যায়। কেন আমার ইসলামকে কেউ মিটাতে চাইবে, কখনো মেনে নেওয়া যাবে না। কে কার মাহফিলে যাবে, কার মাহফিলের লোক বেশি হচ্ছে, কার মাহফিলের লোক কম হচ্ছে, কিন্তু আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার ব্যাপার। এতে কারো বুক ফাটলে তো কিছু করার নেই। ষড়যন্ত্র করে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, দাদা হুজুরের মুরিদগুলোকে জুলুম অত্যাচার করবে, মুরিদ নয় বলে উড়িয়ে দিতে চাইবে। আরে আমি মুরিদ, তুই মুরিদ নয়, তুমি উড়াবার কে? তুমি তোমার প্ল্যাটফর্মে থাকো, আমি আমার প্ল্যাটফর্মে থাকি। আবু বকর কারো বাবাকারী সম্পত্তি নয়, নবী যেমন সবার হয়, ফুরফুরার পীর আবু বকর সমস্ত মানুষের জন্য। আমরা আবার কিছু নেই, এ তো ভালো লক্ষণ মনে করতে পারি যে আমরা ঘুমিয়েছিলাম, আজ আমরা জাগতে হবে। জোরে সর্বনাশ। আজ আস্তে 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 রাজ ক্ষমতা দিয়ে মসজিদে ঢুকলে বলছে কেস হবে, মসজিদের ইমামের নামে মুয়াজ্জিনের নামে কেস হচ্ছে। আজ আস্তে আস্তে দেখা যাচ্ছে মাহফিলে গেলে কেস হবে, মারছি। আজ আস্তে আস্তে দেখা যাচ্ছে ইমামদের ঘরে বলা হচ্ছে এই মিম্বারে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে, কেন ২৫০০ টাকা আমরা দিই। এতে একদিকে যেমন ইসলাম বিরোধী, অপরদিকে আমার দেশের গণতন্ত্রকে ধ্বংসের কারণ। এই অন্যায়কে মুক্ত করে শান্তি সমাজ গড়ার নাম ইসলাম। কথা বুঝে আসছে? যদি আমার কোন কথা ইসলাম বিরোধী হয়, যারা ইসলামের স্কলার আছেন, যারা ইসলামের জ্ঞানী পণ্ডিত মানুষ আছে, আসুন না আমার বিরুদ্ধে ইসলামের অবমাননার জন্য মানহানির কেস করুন না। চলুন না কোর্টে যাই, দেখি আপনি কোন ইসলাম বোঝেন, আমি কোন ইসলাম বুঝি, সেখানে বোঝা করা হবে। কিন্তু নিরীহ মানুষগুলোকে কেন জানা যায়? ভাই আপনারা একটুখানি বোঝার চেষ্টা করুন। এই বাদিকটাতে চলে আসেন ভাই, বাদিকটাতে ভাই আপনাদের জন্য গাড়িতে হরেন দিচ্ছে, আমার অনেক ডিস্টার্ব আছে, একটু শুনুন কথা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, বাবা গরিবের হক মেনে নিও না। আজ আমি বলতে নিয়েছি আমপানের দুর্নীতি করো না। কিছু ভুল বলছি ভাই? কি শরীয়ত বিরোধী হচ্ছে? আল্লাহ নবী বলেছিলেন গরিবের হক মেরে খেও না। আজ আমি বলতে নিয়েছি অকাল সম্পত্তি
নবীর হক গরিব ছেলেদের পড়াশোনার জন্য মেরে খেও না গো এ দুনিয়া মানুষেরা শুনে রাখা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিল্লাহ 1000 বছর আগে জানিয়ে দিয়েছিল নারীগুলোকে জেন্ত করে দিও না তাদেরকে হত্যা করে দিও না আজ আমি বলতে লেগেছি এবার বলতে যুবকেরা আজ আমার দেশের নারীগুলোকে একই অন্যায় হবে এই যুবকেরা তরুণেরা তাই এই বাংলার বুকে মিথ্যা কথা বলা চলছে ফুরফুরাই নাকি হয়েছে এই মৃত্যুদের সঙ্গে কখনো মুমিনরা থাকতে পারে না মুমিনেরা থাকতে পারে না এই শিক্ষা দেওয়াটা এটা তো কোরআন সুন্নাহর কাজ মানুষ আছে এই অবস্থা ভালো না খারাপ এলাকার মানুষ বলুন ভালো না খারাপ দেখুন হসপিটালটা ভেঙে চলে যাচ্ছে আরে যে আবু বকরের দরবারকে দেখিয়ে যে পুরপুরা তাবিজ দেখিয়ে যে পুরপুরা পৃষ্ঠাদের সাথে নিয়ে ভক্ত মুরিদদের ভোটটাকে লুটলে মৃত্যুর কোন চিৎকার দেওয়ার পরও ফুরফুরা যখন হসপিটাল নির্মাণ হবে না ফুরফুরা যখন সুপার স্পেশাল হসপিটাল হবে না তাহলে আমি একজন মুজাদ্দিদ জামানের উত্তরসূরি হিসাবে বাংলার গভর্নমেন্টকে ছেড়ে দিচ্ছি আগামী দিন সরকার তৈরি করে ফুরফুরা হসপিটাল বানিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আমেরিকায় চাকরি করবে লন্ডনে চাকরি করবে ব্রিটেনে চাকরি করবে সারা ওয়ার্ল্ডে চাকরি করবে কোথা থেকে পড়াশোনা করেছো বীর আল্লাহ সিদ্দিক বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই ফাটাকা বলে মেরে বুঝাবে কে মানুষদের নিয়ে আমার মুসলিম ভাই আমার গরিব ভাই আমার আদিবাসী ভাই আমার বন্ধু সম্প্রদায়ের ভাই আমার প্রিয় বাংলা ভাষাভাষী প্রতিটা মানবতা প্রেমী মানুষকে নিয়ে আগামী দিন দায়িত্ব আমি চেয়েছি রাজনীতির লড়াই ক্ষমতা দখল করে কারো কাছে চাওয়ার দরকার নেই আমরা নিজেরাই আবু বকর সিদ্দিকীর নামে বিশ্ববিদ্যালয় করেই দেখাবো ইনশাআল্লাহ এই কাজটা আব্বাস সিদ্দিকী কি ভুল করছে আমি ঠিক আছে আমি ঠিক আছে নদী নিবাসের মা ফিরেছে বলার কি দরকার সুপার স্পেশাল হসপিটাল হলে এই টোটাল এলাকার মানুষের একটা উন্নতি সেবার জন্য কলকাতায় যাওয়ার প্রয়োজন নাই সেখানে গেলে 2 টাকা থেকে 4 টাকা করছে থাকার জায়গা নেই বেড নেই আননি আরে বাবা আমার ঘর হলো ফুরফুরা বাংলার প্রত্যেকটা গরিব মানুষের ঘরই হলো ফুরফুরা ঠিক না বেটি এখানে যদি হয় ফুরফুরা মানুষের উপকার হবেই হবে বাংলার প্রত্যেকটা মানুষের নিরাপদ ওখানে চিকিৎসা হবে এখানে দোয়া চাওয়া হবে সুস্থতা দ্রুত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ এই কথাটা আব্বাস সিদ্দিকী বলা কি ভুল করেছে যখন কেউ গুরুত্ব দেয় না তখন কি করতে হয় বাপ বলুন না তখন তো নিজেকে ভাবতে হবে এবার আমি যখন নেমেছি এবারে কি হলো হ্যাঁ তাহলে কি করবো পিছিয়ে যাবো না আগে যাবো সমস্যা নেই তো তবে আপনারা ভেবে চিন্তে বলছেন তো নাকি আরে নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী জানতেছে আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে এই বাড়ির বিলদারি আল্লাহ নবী দুনিয়ায় এসেছিলেন আল্লাহ নবী যখন দুমা হালিমার কাছে ছিল একদিন দেখে দুমা হালিমা আল্লাহ নবী চুরি পানি রয়েছে পরে দিনাবাতের পানি রয়েছে দ্বিতীয় দিনাবাতের চোখে পানি রয়েছে দিনের দিকে
হালিমা রেখে আল্লাহ নবী চুয়ে পানি না আমাদের হালিমা জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা মুহাম্মদ কি ব্যাপার বাবা, বাচ্চারা কি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ কি ব্যবহার করেছে, কেন তুমি কাঁদো বাবা? আল্লাহ নবী সময় বলেছিলেন, মা আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে না। আমি যখন জানতে পারলাম আমার উম্মতিরা গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামী ঘোষণা করবে, তারা জাহান্নামে যাবে, আমার উম্মতিরা জাহান্নামে যাবে। এই খবরটা পাওয়ার সাথে সাথে শিশুর বেলাতে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে আমার উম্মতির নাজাতের জন্য কাঁদি। যে নবী শিশুবেলায় উম্মতিদের জন্য কাঁদে, সেই নবীর মাদ্রাসাকে কেউ মিটাতে চাইলে তাকে আপন করে নিয়ে যেতে পারে? এত বিরোধী হয়েছিল, এত অন্যায় হয়েছিল, এত লড়াই হয়েছিল। অবশ্যই অন্যায় করেছে বুদ্ধদেব বাবু যখন বলেছিল বুদ্ধদেবের বিরোধী লড়াই করাটা অর্থনীতির লড়াই ছিল, মাদ্রাসার লড়াই নয়। যারা মাদ্রাসার লড়াই করবে আজও যেমন লড়াই করবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মাদ্রাসার পক্ষে থাকবো, এটাই হবে প্রকৃত লড়াই, ঠিক না বেটি? আজ আমার পুরা শরীরে আমার মুজাদ্দিদুল জামানের হাতে গড়া কিনার মসজিদ কেবলা হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে নামেতে যে মাদ্রাসা, আজকে সেই মাদ্রাসাকে বঞ্চনা স্বীকার করছে রাজ্য সরকার। তাহলে বলুন, আজকে পুরো দেশটা জুড়ে একটা চক্রান্ত 2021-এ ইসলাম ও ঈসাইকে মিটিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন না, বিএনপির একটা নেতা বলেছে, সেই জায়গায় তারা ইসলাম ও ঈসাইকে মিটাবে। বলুন না কিসের জোরে? রাজনীতির জোরে। তারা যদি রাজনীতির জোরে ইসলাম ও ঈসাইকে মেটাতে চায়, তাহলে আমি যদি ইসলামকে বাঁচাতে চাই কি জোর দরকার ভাই? কথা মাথায় বললো। এই যে ব্যারাকপুরে ওই যে পাগল রাজ ক্ষমতার জয়ী তো বলল যে মসজিদের আজান মাইকে চলবে না, বলেছে না? বলেন বড় আদর করে, বড় ভালোবেসে যাকে আমরা আমাদের অভিভাবিকা করলাম, বাংলার মুখে গণতন্ত্র বিরোধী একটা কথা, সেই কথার প্রতিবাদে